আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার রেসিপি, চিকেন চাপ। আপনারা বাজারে নানান ধরনের চিকেন চাপ খেয়ে থাকেন, তবে এভাবে যদি বাসায় থাকা রেগুলার মশলা দিয়ে আপনারা বাসায় চটজলদি চিকেন চাপ তৈরি করেন, তাহলে কিন্তু আপনাদের আর বাইরে থেকে চিকেন চাপ কিনে খেতে হবে না। তো কিভাবে আমি অল্প সময়ে এবং অল্প উপকরণে এই মজাদার চিকেন চাপটি তৈরি করছি, চলুন দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই আমি একটি শিলপাটা নিয়েছি, তারপর উপর আমি দিয়ে নিচ্ছি চিকেন লেগ পিস। চিকেন লেগ পিসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি খুব সুন্দর করে এই লেগ পিসটিকে ছেঁচে নিব। এভাবে যদি আপনারা লেগ পিসগুলোকে ছেঁচে নেন বা মাংসটিকে ছেঁচে নেন, সেক্ষেত্রে কিন্তু মাংসের ভিতর খুব সুন্দর করে সমস্ত মশলা প্রবেশ করবে এবং মাংসটি সিদ্ধ হতেও কিন্তু কম সময় লাগবে এবং মাংসের ভেতর কোনো প্রকার কাঁচা থাকবে না। খুব সুন্দর করে আমি এভাবে চাপের চিকেনটিকে থেতলে নিচ্ছি। এবার একে একে সমস্ত রেগুলার মশলা দিয়ে মাংসটিকে আমি মেরিনেট করে নেব। খুব সুন্দর করে মাংসগুলো আমি ছেঁচে নিয়েছি। এবার একে একে সমস্ত মশলা দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা, দিয়ে দিব আদা রসুন বাটা 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিব লাল মরিচের বাটা। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লাল মরিচ বাটা ব্যবহার করছি। আপনারা ঝালের পরিমাণ আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। আমি চিকেন চাপটি একটু ঝাল করব, এজন্য আবারও ঝালের গুঁড়া ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী লবণ। এখানে আমি বাসায় থাকা রেগুলার যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দিয়ে দিচ্ছি। এবার দিয়ে নিব ধনিয়ার গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ। একটি এলাচ এবং একটি দারচিনিকে পেস্ট করে আমি সেই বাটা মশলাটি দিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট। এটি ব্যবহার করলে আপনারা একেবারে রেস্টুরেন্টের স্বাদ পাবেন, তবে এটি আপনারা চাইলে স্কিপও করতে পারেন। এবার খুব সুন্দর করে সমস্ত মশলার সাথে মাংসটিকে এভাবে মিশিয়ে মেখে নিতে হবে, যাতে করে মাংসের ভেতরে খুব সুন্দর করে সমস্ত মশলাগুলো প্রবেশ করে। মাংসটি মশলার সাথে খুব সুন্দর করে মেখে আমি 2-3 ঘন্টার জন্য মেরিনেট করে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন। এভাবে যদি আপনারা মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেন, সেক্ষেত্রে কিন্তু এই চাপটি খেতে বেশ ভালো লাগবে। খুব সুন্দর করে আমি মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার এটিকে আমি রেস্টে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি চলে আসছি চুলায়। এবার ফ্রাই প্যানে আমি সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। তেলটিকে খুব ভালোভাবে গরম করে আমি একে একে চিকেন চাপগুলো দিয়ে নিচ্ছি। অবশ্যই এই চিকেন চাপগুলো আপনারা একেবারে লো হিটে ভাজবেন, এতে করে মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে। আপনারা যদি হাই হিটে ভাজেন, সেক্ষেত্রে কিন্তু মাংসটি কাঁচা থেকে যাবে এবং খেতে ভালো লাগবে না। একেবারে লো হিটে ধীরে ধীরে খুব সুন্দর করে এই চিকেন চাপগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আস্তে আস্তে চিকেনগুলো ভাজা হচ্ছে। আমি গরম তেল চিকেনের ওপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে নিচ্ছি, এতে করে ধীরে ধীরে মাংসটি খুব সুন্দর করে সিদ্ধ হয়ে আসছে।
চিকেন চাপের এক সাইড লালচে হয়ে গেছে, এবার এটিকে উল্টে আমি অন্য সাইডও লালচে করে নিচ্ছি। একবারে ভাজা যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে এক সাইড হালকা লালচে করে অন্য সাইড আবারও লালচে করে নিতে হবে। আবারও উল্টে পাল্টে খুব সুন্দর করে সমস্ত সাইডই সিদ্ধ করে লালচে করে ভেজে নিতে হবে। মজাদার এই চিকেন চাপটি আপনারা রুটি, লুচি, সাদা ভাত, খিচুড়ি, পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন। এছাড়া বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা এমনিও খেতে পারেন বিকেলের চায়ের সাথে। এটা কিন্তু খেতে দারুণ লাগে। এই চিকেন চাপটি আপনারা যদি এমনি স্ন্যাক্স হিসেবে পরিবেশন করেন সেক্ষেত্রে এর সাথে বিভিন্ন ধরনের সালাদ এবং বিভিন্ন ধরনের সস দিয়ে পরিবেশন করতে পারেন। চিকেন চাপটি কিন্তু ভাজা হয়ে গেছে, এটি খুব সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে। এবার এটিকে আমি তেল ঝরিয়ে তুলে পরিবেশন করে নিচ্ছি। এই চিকেন চাপটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো এটি। আপনাদের মূল্যবান কমেন্টস থেকে আমি নতুন নতুন ভিডিও দিতে অনেক বেশি অনুপ্রেরণা পাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।